নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে একটু বেরিয়েছি, আয়ুষকে স্কুলে দিয়ে দুজনে বাজারে যাব। একটু বাজারে কেনাকাটা করার আছে, তো প্লিজ সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর কথা বাড়াবো না, আয়ুষের টাইম হয়ে গেছে, আমরা একদম শর্ট টাইমে বেরিয়েছি। চলো। কি লাগিয়েছো এটা? এখানটা সাদা হচ্ছে কেন বলো তো? আয়ুষ লেট হয়ে গেছে, সবাই ঢুকে যাচ্ছে। যাও, টাটা সোনা, টাটা। হ্যাঁ চলো, 46 হয়েছে। হ্যাঁ 6 মিনিট। আয়ুষকে স্কুলে দিয়ে আমরা বাজারের কাজে চলে এসেছি। আর এটা সেই আমাদের মেলার মাঠ, বাজার সংলগ্ন একেবারে রেল লাইনের পাশেই মাঠটা। আর এখন স্কুলের টাইম হয়েছে, তো সব যত স্কুলের বাচ্চাদের দেখতে পাচ্ছি। বিভিন্ন স্কুল, বিভিন্ন ড্রেস। সকাল 9টা-10টা বাজলে সব রকম স্কুল স্টুডেন্টদের দেখা যায়। দেখতে দেখতে ট্রেনটা চলে এলো। আমরা তো ওখানে দাঁড়িয়ে আছি একরকম, মেলার মাঠের পাশে এখনো দাঁড়িয়ে আছি। আর দেখতে দেখতে একটা ট্রেন চলে এলো। তখন একটা ট্রেন ক্যানিংয়ে চলে গেল। এখন এই ট্রেনটি যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে, শিয়ালদাগামী ট্রেন। দুজনে মিলে আজকে বাজারে এসেছি। কি লাগে ছোটখাটো খুঁটিনাটি অনেক জিনিস লাগে তো ঘরের জন্য। মেন কড়া দরকার আজকের। বাজার মানে কম বেশি মানুষের ভিড় থাকবেই, তাই না? মাছ বাজারে তো ভালোই ভিড় গো। বাজারের মধ্যে খালি আমরা পাক খাচ্ছি। কিছু কিনতে আসলে একবার এগোলি একবার ওইগোলি করতে হয়। কাজ শেষ হয়েছে? এত সময় লাগালে কি করে? দেখো আমি বলেছি পাড়াই বার। পাড়া পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, নিয়েছি। সামনে বিয়ে বাড়ির জন্য একটা রেকআপ নিয়ে নিই। একেবারে এসছে যখন, আবার কখন আসবো না আসবো। এটা এখানে দেখিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এখানে এখান থেকে একবার প্যাক করে নিয়ে যাবো।
বাজারে এসে একটু আখের রস খেতে হচ্ছে। সীমার শরীরটা একটু অসুস্থ মতো আছে, পেট প্রচুর গরম। বাজার করতে করতে এখনো বেশ সময়টা চলে গিয়েছে, এখনো বাজার করা শেষ হয়নি। অনেক দিনের পরে তোমার মাছ পেয়েছো তো? আমি এটা সবসময় বলি, তুই বলো পাই না। আর কি কেনার আছে? সারা বাজার ঘুরছি। আজকের প্রচন্ড হারে ঘোরা হচ্ছে। আয়ুষ স্কুলে আজকে স্কুলে রেখে আর আমরা দুজনে মার্কেট করেই যাচ্ছি। আজকে বিশাল কেনাকাটা হচ্ছে। বিশাল কেনাকাটা। বাড়ির পাশে একটা পূজা বিয়ে আছে না, পূজা বলছি। বিয়ে বাড়ির কেনাকাটা, আমার কড়া কিনলাম, আমার ব্লাউজ কিনলাম, সব আমার জিনিস। হুম। বাজারে বাড়ি যাওয়ার ইচ্ছা নেই নাকি? কর্তামশাই পকেট ফাঁকা, জোরে ধরে বাড়ি যাবে। আমার ফাঁকা এমনি হয়ে আছে। মিষ্টির দোকানে কেন আয়ুষের জন্য একটু দই নেবো। নেবে? নাও, বাজারে এখন অন্য কিছু না খাওয়াটাই ভালো। এখন টাইম কত হয়েছে বলো তো, দেখেছো? এই একজনের কাছে কাঁটা বেগুন আছে, পোক্ত হবে কি কি জানি। কাঁটা বেগুন পেয়েছো? কাঁটা বেগুন নেবো ভাবছিলাম যে একটু বাড়ি চলো এবারে। কপি দেবো না? চল। চলো এবার বাড়ি যাই, আর কিচ্ছু নেবো না। চলো এবার বাড়ি যাই, আর কিচ্ছু নেবো না। বাজার করে চলে এসেছি, পুরো আমাদের মাটির রাস্তায় নেমে গেছি। আর একটু দূরে গেলে আমাদের বাড়ি দেখা যাবে। আমাদের ওই টিনের চাল দেখা, টিনের ঘরটা দেখা যাচ্ছে। আমাদের ঘরের হাফও দেখা যাচ্ছে না গো। একটা জানালা দেখা যাচ্ছে। একটা জানালা দেখা যাচ্ছে। রাস্তা ভালো না বলে আমি নেমে গেছি। আয়েশের বাবা ওই চলে যাচ্ছে। আর এদিকে বিয়ে বাড়ির কিন্তু প্যান্ডেল বাঁধা হচ্ছে। ওনাদের দুতলার ওপরে একটা প্যান্ডেল হচ্ছে ছোট করে, আগে পাশে লোক কুটুম্ব আসে, সেগুলো খাওয়া দাওয়া ঝামেলা ওগুলো ওখানে হবে। আর মাঠে প্যান্ডেল হচ্ছে, ওই যে মাঠে লোক বসে আছে, ওরা প্যান্ডেল করছে। বাড়ি এসে আমার আয়েশের বাবা গিয়েছিল জল আনতে, জল নেই একদম। তখন তাড়াহুড়ো ব্যারেল নিতে পারিনি, আর খালি ব্যারেল নিয়ে যায়নি, আস্তে আস্তে ওঠো। তখন নিয়ে যাওয়া সম্ভব হতো না, অনেক দিয়ে ঘুরে ঘুরে আসছে। হ্যাঁ খালি বারেল নিয়ে ঘুরবে। ঠিক আছে। ওয়াশরুমের এই জানালাটা বসাতে বাকি ছিল, তো আজকের দাদা ভাই এসে এটা কমপ্লিট করে দিয়ে যাচ্ছে। হয়ে গেছে, একটু একটু আপ ডাউন আছে তাই তো, একটু হাফ ইঞ্চি করে ফাঁকা আছে। জিনিসটা মানে
নিচেই থাকে। মোটর থাকলে কত সুবিধা, পাইপ দিয়ে ধানে জল রেখে আমি ছাই উনুন থেকে ছাই তুলবো, তো ছাই ভিজিয়ে নিচ্ছি, কারণ উঠবে, না হলে চোখ মুখ ভরে যাবে। আজকে আবার ধান ভাপ দেবো, আগের দিনে মেঘ মেঘ করছিল বলে সাহস করে আর দেওয়া হয়নি। চুল নাচতে চাকরি কোন দিকে টানাটানি করতে হবে ওটা একটু দেখে নিই। আগের ভাবে সেইভাবে পেতে দাও না, চারিদিক থেকে এবার দিয়ে দাও আগের ভাবে। বাবু কি করছে? ফের মেলে দেবে এখন নাকি? অল্প করে মেলে দিয়ে রাখি, হয়ে গেছে ধান। এমনি ঘরে থাকলে আমরা তো নরম হয়ে যাবে তো। হ্যাঁ, আরে এখন থাকবে তো এক সপ্তাহ, তো সব ধান কমপ্লিট হবে তবে তো না। দুজনে কিরম পেট ভরে খাচ্ছে দেখো। যা খাচ্ছ খেয়ে যাও পেটে করে, কিচ্ছু বলবো না, জলা করে দিয়ে যাবে না। এ দেখো নতুন সদস্য আবার এসেছে, এরা খবর পেয়েছে। 3 জন, কালকে 2 জন ছিল, আরেকজনে ডেকে এনেছে, চল ওদিকে ধান পাওয়া যাচ্ছে, খাওয়ার বেশ ভালোই আছে, খাবার ভালো আছে। বিশাল ভারী গো, বিশাল। হ্যাঁ দুজনে ধরি, বিরাট ভারী। প্রদীপ বাবুর বাড়ি ফুলের মেলা হচ্ছে। আপনার বাড়িতে ফুলের মেলা দিয়েছেন? এই গাঁদা ফুল গাছটা তোমার খুব মেনে দিয়েছে। একটুখানি ডোক একটা বসেছিল, দেখো কত সুন্দর ফুল হয়েছে। বস্তাটা ছিঁড়ে গিয়ে বড় মুশকিল হচ্ছে। হুম, রোদের কিন্তু প্রখরতা আস্তে আস্তে বাড়ছে। এই যা রোদ আছে এতেই কিন্তু শুধু হাঁটতে কষ্ট বা কাজ করতে কষ্ট শুরু হয়ে গেছে। কালি লেগে যাবে, এবার নিয়ে যেতে পারবে? লাগলে তো হেভি একটা কালার। আর সাদা গেঞ্জিটা পরেছে, হা হা বিরাট এতে নিয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে কি গুলিমুলি মাথায় করেছে। হ্যাঁ ছেঁড়া কোনো এক জায়গায় ধরে নিয়েছে। ঠিক করেছে, চল। এই বস্তাটা একেবারে বাতিল হয়ে যাচ্ছে। ছিঁড়ে দিয়েছে ইঁদুরে। বাকি ধান ওই বস্তায় দিয়ে দাও, ওই হাঁড়িতে। হ্যাঁ, এতে সব ধরবে না। না যা ধরে ধর, পরে খেপে আবার দেওয়া যাবে। হ্যাঁ, ওটা আর একটু দিয়ে দাও। এই গামলাটা একটু তুলে দাও।
বাস, থ্যাংক ইউ। ওই দেখো খবর পেয়েছে, চল আরো ধান আসতেছে, আয়। জলা করেছিস কেন বলবি খেতে গিয়ে। ভাবটা দেখো কিভাবে আসতো, যখন শুয়েছিল তোমার দেখতে পেয়েছে, ধানের বস্তা নিয়ে এসছো। চল চল। আরো ধান এনেছি। আমি পাম্পটা চালিয়ে দিয়ে আসি, জল বন্ধ হয়ে গেছে বুঝলে। পাম্পটা চালালে এখন কদিন আর জল ঠিক উঠছে না, কলে কিছু একটা সমস্যা হয়েছে। কলটা পাম্প করতে হবে তবে উঠবে। হ্যাঁ হ্যাঁ, আবার ধান সেদ্ধ করছি, আবার খাওয়া হবে। রাজা, উঠেছে উঠেছে, ট্যাঙ্কিতে পড়ছে, আওয়াজ হচ্ছে। আর একটু পরে আসলে তুমি মানে ভালো করতে, এত রোদের মধ্যে এসেছো। রোদ লাগছে না গায়ে, হাওয়া আছে না প্রচুর। আর একটু পরে এলে সন্ধে হয়ে গেলে ধান চালের কাজ করা যায় না, রাত হয়ে গেলে অন্ধকার। সেটা সময় লাগবে। আর এই তো সময় লাগবে। বা কি ধোঁয়া হচ্ছে গো। আমাকে ধান খেয়ে গিয়ে আমাকে সঙ্গে ঝগড়া করতেছে, আমাকে দিদি তাকিয়ে তাকিয়ে। আমি কি বারণ করেছি খেতে? ও সকালে মুড়ি দেয়নি, সেই ঝগড়াটা। ধানটা বেলা করে খুলেছে, সকালে কিছু দেয়নি টিফিন। হতে পারে। মুড়ি তো ছিল না, বিস্কুট ছিল, গুঁড়ো করে দিলে হতো। সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছে, দেখো কোথায় উঠে গেছে এক্ষুনি আবার। ধান খাওয়া হয়ে গেলে উঁচুতে উঠে যায়। আর কেউ ধরতে পারবে না। না, আর যদি কোনো বাচ্চা রাস্তাতে গেছে, এখন বাচ্চা না, বড়দেরও পিছনে ছুটে যাচ্ছে। ওই দেখো ও কি হবে। চলো ওইদিকে চলো। এই জাত হয়ে গেছে, এবারটা তুমি ঢেলে দাও। ঢেলে দেবো। হ্যাঁ হয়ে গেছে, ভাব উঠে গেছে। উনান জ্বলছে না, খুব সুন্দর। খড় তো বিরাট জ্বলে, ধান সেদ্ধর জন্য তো এই খড়গুলোই ব্যবহার হয়। ওইটা নেতা করে নিচ্ছ? নেতা তোই পড়ে আছে, এই দুটো না, কালিওয়ালাই ধরতে হয় হাঁড়ি, কালোই আলো। তুমি নাও। তুমি অনেক আগিয়ে দিয়েছো খড়গুলো।
কি ব্যাপার, এই ড্রেস চেঞ্জ হয়ে গেল? হুম হুম। হাঁড়ি একবার বসিয়ে দিয়ে ঢেলে দেবে না, যদি পড়ে যায়। হ্যাঁ ওতে আগে ভরে নাও। নিলাম তো আগের বার। হুম। ধান কতটা হবে আজকে? আর এইবারটা ভর্তি দেবো, পরের বার একটু হাফ হাফ দেবো। হাফ মানে একটু খালি খালি দেবো, ভর্তি হয়ে যাবে। হাফ বস্তা আছে একটা, হাফ বস্তা পুরোটা হয়তো দেবো না, অল্প একটু থাকবে। তাহলে পুরোটা পুরো এনে লাভ নেই, তাই তো? এক গামলি নিয়ে এসো, আর পরের বার দেখি কতটা লাগে। বড্ড কষ্টের কাজ না? বলো।